হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি মুন, আমি নীল। তোমাদের স্বাগত জানাই। এখানে গল্প নয়, সত্যি ঘটনা বলা হয়। ভৌতিক ও রহস্যময় কিছু সত্যিকারের ঘটনা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। এর মধ্যে কিছু ঘটনা আমাদের নিজেদের সাথেই ঘটেছিল, সেগুলি আমরা আস্তে আস্তে প্রকাশ করব। আজকে যে ঘটনার কথা বলবো সেটা 2005-এর এক শীতকালের। তখন আমার বয়স 18। আমি সপ্তাহে 3 থেকে 4 দিন জিমে যেতাম আর বাসে করে বাড়ি ফিরতাম। সেদিন ছিল রবিবার। আমার একটু দেরি হয়ে গেছিল বাস স্টপে পৌঁছাতে, ফলে বাসটা মিস করি। বাড়িতে ফোন করতে পারতাম, কিন্তু বাড়িতে সেদিন কেউ ছিল না, আর ট্যাক্সি অনেক বেশি ভাড়া নিত, অতটা সাধ্যের মধ্যে কুলালো না। তাই আমি ঠিক করলাম বাস স্টপে বসেই কিছুক্ষণ অপেক্ষা করা যাক। ডিসেম্বর মাস, তাই বাইরে কনকনে ঠান্ডা ছিল। আমার বাস আসতে অনেক দেরি হচ্ছিল দেখে আমি ওয়াকম্যানটা বের করে কিছু গান শুনতে শুরু করলাম। এখানে বলে রাখি, তখন মোবাইল ব্যাপারটা কিন্তু সহজলভ্য ছিল না। প্রায় 1 ঘন্টা কেটে গেল। খুব ঠান্ডা ছিল রাস্তায়, তেমন লোকজন কাউকে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ চোখে পড়ল একটা অদ্ভুত লোক, মোটা মোটা কাপড় পরা, ধীরে ধীরে আমার দিকে আসছে। আমি জানতাম ওর দিকে তাকালে ওর মনোযোগ আরো বেশি টানবে, তাই আমি গান শোনার ভান করে বসে রইলাম। সে আমার থেকে কিছুটা দূরে বসে শুধু আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমার লোকটাকে কিছুটা অস্বাভাবিক লাগছিল। মনে হচ্ছিল হয় সে মদ খেয়েছে বা মাদকাসক্ত। সে তারপর জিজ্ঞাসা করল, বাস কখন আসবে? আমি ইয়ারফোনটা খুলে বললাম, মনে হয় কুয়াশার কারণে দেরি হচ্ছে। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর নিজেই বিড়বিড় করতে লাগলো। ভিতরে ভিতরে আমি ভয় পাচ্ছিলাম, তাই আমি ওয়াকম্যানে গান শোনায় নিজেকে ব্যস্ত রাখলাম। কয়েক মিনিট পর আমি আবার দেখলাম সে আমার দিকে আরো কাছে এসে গেছে। আমি 1 সেকেন্ডের জন্য অন্যদিকে তাকালাম, আর তখনই শুনলাম সে আরো কাছে সরে এসছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপনি ঠিক আছেন তো? সে বড় বড় চোখ করে আমার দিকে তাকালো, তার হাত উঠিয়ে আমার দিকে ঝুঁকলো। সেই সময়ই আমি কোনো রকমে দৌড় দিলাম। রাস্তায় দৌড়াতে দৌড়াতে একবারও পিছনের দিকে তাকাইনি। আমি দৌড়াতে দৌড়াতে আর একটা বাস স্টপে পৌঁছালাম। পিছনে তাকিয়ে দেখলাম সে আর নেই। আমি একটু বসলাম। স্বস্তি পেয়ে আমি মাথাটা দেওয়ালের পিছনে ঠেকিয়ে বাসের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর একটা টকটক শব্দ শুনে চমকে উঠলাম। ঘুরে দেখি সেই লোক আবার ওই বাস স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনার প্রবলেমটা কি? সে তখন বাস স্টপে চারপাশ দিয়ে আমার দিকে আসতে লাগলো। আমি কিছু বুঝতে না পেরে আবার দৌড়াতে চেষ্টা করতে গেলাম। তখনই বুঝলাম যে ব্যাগটা আমার বাস স্টপের মধ্যে থেকে গেছে। হঠাৎ লোকটা আমার দিকে ঝাঁপিয়ে পড়ল, আর আমি তাড়াতাড়ি করে সরে গেলাম। লোকটা মুখ থুবড়ে পড়ল। সঙ্গে সঙ্গে দেখলাম মুখ থেকে রক্ত পড়তে শুরু করলো। কিছু বুঝতে না পেরে একটা পিসিও বুথ থেকে লোকাল থানায় ফোন করলাম। কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হলো। পুলিশ আমার কাছে সব ঘটনা শুনে আমার বাড়ির ফোন নাম্বারটা নিয়ে আমাকে যেতে বলল। পরের দিন সকালে থানা থেকে ফোন করে আমাকে বলল একবার থানায় যেতে। আমি থানায় গেলাম। থানায় গিয়ে শুনলাম লোকটি মারা গেছে। লোকটির কাছ থেকে একটি ওয়ালেট পাওয়া গেছে। সেই ওয়ালেটে একটা ছবি আছে। সেই ছবিতে তার ওয়াইফ এবং তার ছেলের একটা ছবি আছে। ছেলেটিকে দেখতে হুবহু আমার মতোই। আমার মনে হলো হয়তো সেই কারণেই লোকটি আমার দিকে ওরমভাবে তাকিয়েছিল। ভদ্রলোকটির স্ত্রী কিছুদিন আগে ক্যান্সারে মারা গেছে। 1 সপ্তাহ আগে ছেলেটিও রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এই ধরনের অভিজ্ঞতা হওয়ার পর আমি অনেকদিনই নিজেকে সামলে উঠতে পারিনি। সময় লেগেছিল। আজও সেই ঘটনাটার কথা মনে পড়লে বুকের ভিতরটা কেমন যেন দুমড়ে ওঠে। কিছু গল্প ও কিছু সত্যি ঘটনা নিয়ে সপ্তাহে 2 বার করে আপনাদের সামনে হাজির হব আমরা।
শুধু ভয় পেলে কিন্তু চলবে না। ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য একটা লাইক শেয়ার করে বাকিদেরকেও শুনতে বলতে হবে। আর সাবস্ক্রাইব করাটা নয় একটু আবদারি রইল, ভুল ত্রুটি ক্ষমা করবেন। খুব ভালো থাকবেন।